এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। তো এখন ঘড়িতে বেজে গেছে 12টা 39 আর আজকে একটু লেট করে ব্লগটা শুরু করলাম। সকালবেলা গিয়েছিলাম পড়াতে, আর পড়িয়ে এসে দেবাংশু এসেছিলো, তো দেবাংশুকে আবার পড়ালাম। আর সকালবেলা ব্রেকফাস্টও হয়ে গেছে। আর আজকে মানে রোদের তেজটাও অনেকটাই বেশি, দেখো এখান থেকে যদিও দেখা যাবে না। রুবেল গেছে এখন স্নান করতে, স্নান টান করা হয়েও গেছে, এখন ওকে খেতে দেবো, তারপর আমি স্নান করব। এখন ঘুরতে পারছি 1টা 23 আর স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন একটু বসবো পড়তে। আর আজকে বিকালবেলা জেঠিমণিদের বাড়িতে যাওয়ার আছে, মানে দিদিভাইদের বাড়িতে। দিদিভাই যদিও নেই, মানে দিদিভাই আসবে কিছুদিন পর। তো আজকে মাও আসছে, আর এখান থেকে আমিও যাবো জেঠিমণিদের বাড়িতে। তারপর কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের পরে বলবো, তো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। আমি এখন চলে এসেছি ছাদে, আর এখানে দেখো ট্রেন যাচ্ছে। যেহেতু রেল লাইন খুব কাছে, তো সে জন্য বাড়ি থেকে ট্রেন দেখা যায়। আর দেখো আজকে একদম মানে রোদের যা তেজ না, পুরো সেদ্ধ হয়ে যাবো মনে হচ্ছে, ভীষণ রোদ। তো চলো তাড়াতাড়ি নিচে যাই। ভীষণ রোদ ছাদে, আর কারেন্টটাও চলে গেছে, এত গরম লাগছে। তো এখন ঘড়িতে বাজছে 4:45 আর রেডি হয়ে নিয়েছি, এখন যাব জেঠিমণিদের বাড়িতে। তার আগে কিছু জিনিস আমার নেওয়ার আছে, সেগুলো আমি নিয়ে নিলাম। তো চলো যাওয়া যাক। বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর দেখো টোটো পেয়ে গেছি, টোটোতে বসে আছি। আর আমাদের বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি থেকে জেঠিমণিদের বাড়ি মানে দিদিভাইদের বাড়ি খুব একটা বেশি দূর না, কাছেই। আমার বেশি সময় লাগেনি টোটোতে। আর এদিকে দেখো ফরেস্টের জঙ্গল দেখা যাচ্ছে, আর এখানে বেদুইন ক্রস করলাম। আর দেখো জঙ্গলের উপরে দেখো সূর্যের আলো পড়েছে, তো বেশ সুন্দর লাগলো। চলে এসেছি আমি জেঠিমণির বাড়িতে, আর মা এখানে বসে পড়েছে। এখন ময়দা মাখা হচ্ছে, এটা হচ্ছে দই। তাহলে কি করে হবে? এসেই বসে পড়েছি রসুন ছাড়াতে, আর দিয়ে দিয়েছে জেঠিমণি এখানে থামস আপ দিয়ে দিয়েছে। এখানে সবাই কাজে ব্যস্ত। না এটা ঠিক না, তোমার বাড়িতে এসেছি, তোমার দায়িত্ব বেশি। এটা পাবো না, এটা কোথায়, ওটা পাবো না, ওটা কোথায়, রেখে দিবা। দই দিয়ে মাখতে হবে, তাহলে জল ফল না। হ্যাঁ ময়দা মাখা আমাদের হয়ে গেছে। ও তোমাকে বিস্কুট দিয়েছে, খাচ্ছ না কেন? ও এবার খাচ্ছে রে, ও টেস্ট করছে। গেল রে, সন্ধ্যাবেলার টিফিন হয়ে গেল, খাচ্ছে এবার, টেস্ট লেগেছে মুখে। ওটা ওর বাটি। মা এদিকে চিকেনটা ধুয়ে নিল, আমি কেটে দিয়েছি চিকেনটা পিস পিস করে। তো এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব কেটে রাখা আছে। তো চিকেন আমাদের ধোয়া হয়ে গেছে, চিকেন ছোট ছোট করে পিস করে কাটাও হয়ে গেছে। আমি কেটে দিয়েছিলাম, আমার মা ধুয়ে নিল। এরপর ম্যারিনেট করা হচ্ছে। আদা রসুন পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লবণ, এসব দিয়েই আর কি ম্যারিনেটটা করা হচ্ছে। তো কিছুক্ষণ রেখে দেবো ম্যারিনেট করার পর, তারপর গিয়ে চিকেনটা শুরু করব। এটা এখন বাজে 6টা, জেঠিমণি গেল ডাক্তার দেখাতে। আর আমাদের পিৎজার জন্য প্রিপারেশন প্রায় রেডি হয়ে গেছে, প্রায় না সবটাই রেডি হয়ে গেছে, শুধু চিকেনটা এখন করব, তাহলেই হয়ে যাবে। তো চিকেনটা ম্যারিনেট করে কিছুক্ষণ রাখা থাক, তো একটু পরে গিয়ে আবার ওটা করবো। আর বাদ বাকি সব হয়ে গেছে। জেঠিমণি ঘরেই গাছ লাগিয়েছে। এই যে সব লাইন দিয়ে আছে। তো কড়াই গরম হয়ে গেছে, এবার এই যে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে, এই যে চিকেনটা এবার দিয়ে দেবো। কিছুই না, শুধু আদা বাটা, লঙ্কা বাটা, মানে আদা লঙ্কা আর রসুন একসাথে বেটেছি, আর শেষে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে কিছুক্ষণ ম্যারিনেট করে এখানে রেখে দিয়েছিলাম। এবার রান্নাটা শুরু করবো, ব্যাস, বেশি কিছু লাগে না।
এই হচ্ছে এখন পড়তে যাচ্ছে ভাই। টাটা টাটা। এই হচ্ছে জেঠিমণিদের বাড়ির বাইরেটা এরকম লাগে দেখতে। আর এটা হচ্ছে আমাদের আগে বাড়ি ছিল, মানে কাকুর বাড়ি ছিল এটা। তো এখানে অনেক বছর আমরা ছিলাম, তো সেই সূত্রে জেঠিমণিদের সঙ্গে আমাদের আলাপ। এবার চিকেনটাকে দিয়ে দেবো। আমি এখানে চিকেনটা করে নিচ্ছি। আর জেঠিমণি গেল ডাক্তার দেখাতে, কারণ আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ছিল। আর ভাই পড়তে গেল, যেরকমটা তোমরা দেখতে। ভাইয়ের পড়া যদিও ছিল না, তবে হঠাৎ করে ফোন করে স্যার বলাতে ও পড়তে গেল। তো আপাতত বাড়িতে এখন মা আর আমি রয়েছি। তো জেঠিমণি একটু পরেই চলে আসবে, তো ততক্ষণে আমি চিকেনটা রেডি করে ফেলছি। তো চিকেনটা ঠিক এরকম লাগছে দেখতে, আর তেলও ছেড়েছে চিকেনের থেকে। চিকেন রেডি। এখানে রয়েছে সবজিগুলো। কি হয়েছে বলো? হেভি ময়দা মাখা হয়েছে, এত নরম হয়েছে, সফট, দারুণ সফট হয়েছে সত্যি। তাই দেখি, দেখিয়ে দাও একটু। এই দেখো খুব সুন্দর হয়েছে। আজকে এই থালাতে অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এখন পিৎজা রেডি চলছে। আর আজকের দায়িত্বে আছে মা। যা গরম পড়েছে ভাই, ভীষণ গরম পড়েছে। এখন কোনো কিছু মানে বানিয়ে খাও। হ্যাঁ সত্যি তাই। এখন হাত দিয়ে চেপে চেপে করা হচ্ছে। এতটা হয়েছে। পিৎজার বেস আমাদের রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে সস লাগাচ্ছে। আমরা এখানে টমেটো সসই ব্যবহার করেছি, কারণ আমাদের কাছে পিৎজা পাস্তা সস ছিল না। আর জেঠিমণি চলে এসেছে। এরপর একে একে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোগুলোকে দিয়ে দিলাম, আর অবভিয়াসলি চিকেনগুলোকেও। আর পেছনে দেখতে পাচ্ছ মামা এসেছে, মানে দিদিভাইয়ের মামা এসেছে। তো আমারও মামাই হয়, যেহেতু দিদিভাইয়ের মামা, তো আমারও মামা হয়। তো অনেকদিন পর দেখা হলো মামার সাথে, তো বেশ ভালো লাগলো। তবে হ্যাঁ, অবভিয়াসলি দিদিভাইকে মিস করছি। দিদিভাই ছাড়া একদমই ভালো লাগে না। তবে ভাইয়ের যেহেতু ছুটি পাওয়া যাচ্ছিল না, কারণ ওর পড়া থাকে। তো আজকে আর ওর পড়া ছিল না, সে কারণেই যাওয়া। তবে যাওয়ার পরেও দেখলাম যে আজকেও ওর পড়া রয়েছে, তো সে কারণে ভাই ছিল না, অনেকক্ষণই ছিল না। বেসিক্যালি ভাইয়ের জন্যই যাওয়া, কারণ ও পিৎজা খেতে ভীষণ ভালোবাসে। আর আমাদের হয়ে উঠছিল না পিৎজা বানানোটা, তো সে কারণে জেঠুমনিদের বাড়ি থেকে জেঠুমনি বললো তাহলে আমাদের বাড়িতে হোক। তো সেই কারণে জেঠুমনিদের বাড়িতে যাওয়া। তবে এটা সত্যি যে দিদিভাইকে অনেকটা বেশি মিস করেছি। তো পিৎজা আমাদের অলমোস্ট রেডি। আর ওপরে চিজ গ্রেট করে দেওয়া হচ্ছে। চিজ গ্রেট করা হয়ে গেলে এরপর এটাকে বেকড হতে দেব। জেঠিমণি এখন চা করে দিয়েছে, আর পিৎজা এখন যাচ্ছে কড়াইতে। তো
পিৎজা বেকড হতে দিয়ে দিয়েছি কড়াইতে, আর এখানে চা খেতে বসে গেছি আমি, জেঠিমণি, মা। চাটা খেয়ে নিই, তারপর দেখাচ্ছি যে পিৎজাটা কেমন হলো। এই এখন কড়াইতে বসে গেল পিৎজা। গ্যাসের ফ্লেমটা লো করে দেবে। আমাদের চিকেন পিৎজা রেডি। দেখতে এরকম লাগছে, বেশ ভালো লাগছে দেখতে। পিৎজা আমাদের কাটা হয়ে গেছে। দাঁড়াও, বলো, খেয়ে বলো। এটা বাড়াবাড়ি, এটা একবারে কেমন হয়েছে বলো? ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ, দেখো সব ঠিকঠাক আছে তো? দোকানের থেকে ভালো, দোকানের থেকে ভালো। তো আর একটা পিৎজা রেডি হচ্ছে। চিকেন গুলো যাচ্ছে এর মধ্যে। আর একটা পিৎজা। বল, বক্তব্য বল। আমার তো লোভ লাগছে, তারপর খাও, তারপর বক্তব্য বল কেমন হয়েছে। দেখে বিশাল লোভ লাগছে। আমি খেয়েছি, অপূর্ব। বাড়িতে বানানো পিৎজা সেরা। রেট দেবো 4.9। পুরো তো দেওয়া যায় না। তার বাকি 1% কোথায় গেল? একটু রাখতে হয় যেন পরবর্তীকালে আরো। ও বাবা, এরকম করে পনির দিয়ে না আমার সবথেকে ভালো লাগে, ওকে যাই বানিয়ে দিও খুব ভীষণ তৃপ্তি করে খায়। তবে মজা লাগছে। কয় টাকা খরচ হলো? এটা আমার বলবে না, হ্যাঁ, এটা তুমি আমার বাবার সামনে। তো এখন ঘুরিতে বাজছে 11টা, আর জেঠিমণিদের বাড়ি থেকে এসেছি প্রায় 9টা উপরে বাজে। তখন 9টা নাগাদ ওদের বাড়ি থেকেই বেরোলাম, 9টা 10-15 নাগাদ ওদের বাড়ি থেকেই বেরোলাম। তো বাড়িতে আস্তে আস্তে প্রায় 9:30 মতন বেজে গেছে, আর মাও ওদিক থেকে চলে গেছে। আর এখন আমাদের ডিনারও কমপ্লিট। আর আজকে বেশ ভালো সময় কাটালাম জেঠিমণিদের বাড়িতে। এর মধ্যে মা আর জেঠিমণি একবার এসেছিলো, তোমাদেরকে দেখানো হয়নি, সেদিনকার ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি যদিও। তো হঠাৎ করে প্ল্যান করে চলে এসেছে ওরা আমাকে সারপ্রাইজ দেবে বলে, আর সেদিনকে ব্লগ আমার করা হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। আজকে আমি আর মা গেছিলাম জেঠিমণিদের বাড়িতে। তো দারুণ একটা সন্ধে কাটালাম, খুব ভালো লাগলো। দিদিভাইকে অবভিয়াসলি মিস করলাম, তবে জেঠিমণি আর ভাইকে পিৎজা খাইয়ে, স্পেশালি পিৎজা খাইয়ে বেশ শান্তি পেলাম মনে। ব্লগটা এন্ড করার সময় এসে গেছে, আর ব্লগটা বেশি লেন্দি বানাবো না, আজকে এখানেই শেষ করছি। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে। টিল দেন, গুড নাইট, বাই বাই।